নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আর কে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। আজকের এই ভিডিওটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আজকের এই ভিডিওতে নতুন মরশুমের জন্য আমরা যে স্কোয়াডটা মোহনবাগান দলে দেখতে পাচ্ছি, সেই স্কোয়াড নিয়ে মোহনবাগান দলের প্লেইং ইলেভেন কীরকম কী শক্তিশালী প্লেইং ইলেভেন হতে পারে এবং কটা প্লেইং ইলেভেন কীভাবে কাদেরকে খেলিয়ে কীরকমভাবে আমরা প্রতিটা ম্যাচ বাই ম্যাচ মোহনবাগান দলের খেলা দেখতে পারি, যে এই প্লেইং ইলেভেন নিয়ে এই ম্যাচে নামতে পারে, বা যখন আমরা মোহনবাগান দলকে দেখব যে কোনো না কোনো প্লেয়ার চোট আঘাতের জন্য খেলতে পারছে না, কাঠ সমস্যার জন্য খেলতে পারছে না, তখন এই প্লেইং ইলেভেনে কীভাবে বদলিতে কোন কোন প্লেয়ার এসে এই প্লেইং ইলেভেনে খেলতে পারে, তো সব মিলিয়ে একটা ভালো রকম আলোচনা আজকের এই ভিডিওতে হতে চলেছে প্লেইং ইলেভেন নিয়ে, মানে স্টার্টিং লাইন আপ নিয়ে আজকের এই আলোচনা। তো এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আর যদি চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা অল প্রেস করে নিও। বন্ধুরা, এবছরের যে স্কোয়াডটা তৈরি হয়েছে মোহনবাগান দলের, সবথেকে সেরা শক্তিশালী স্কোয়াড তৈরি হয়েছে। মোহনবাগান দল এই বছর যেভাবে দল সাজিয়েছে, একদম সবার মনের মতো যে যে পজিশনে যেরকম প্লেয়ার দরকার সেই রকম প্লেয়ারই নিয়ে আসতে পেরেছে। কোনো রকম শক্তিশালী দল এমন করে ফেলেনি যে অনেক দামি দামি ফুটবলার এনে শুধুমাত্র দলটার হাইপ বাড়িয়েছে। সেই টাইপের পারফরমেন্স হয়তো এর আগে দিতে পারেনি, কারণ এর আগে প্রায় 50 কোটি টাকার প্লাস দলের মার্কেট ভ্যালু ছিল, কিন্তু সেটা এখন অনেক কমে এসছে এবং যেরকম টাইপের ফুটবলার দরকার সেটা হয়তো 50 লাখের ফুটবলারও হতে পারে, আবার 5 কোটি টাকার ফুটবলারও হতে পারে। তো সেই জায়গাতে ঠিক সঠিক ফুটবলার নিয়ে এসছে মোহনবাগান দল। তাই সেই অনুযায়ী মোহনবাগান দলের সবথেকে বেশি প্লেইং ইলেভেনের যে ফরমেশনটা ইউজ হবে বা যে ফরমেশনে দল সাজাবে আমার মনে হয় কোচ, সেই ফরমেশনটা হচ্ছে 4-2-3-1, সবথেকে সঠিক এবং সেফ একটা ফরমেশন সেফ প্লেইং ইলেভেনের জন্য। তো সেই ফরমেশনটা হচ্ছে 4-2-3-1। 4-2-3-1 ফরমেশনে যেটা একদম রেগুলার বা একদম শুরু থেকেই ইউজ হতে পারে, সেই প্লেইং ইলেভেনটা হচ্ছে 4-2-3-1 ফরমেশনে গোলকিপারে বিশাল কায়েত, দুইজন সেন্টার ব্যাক পজিশনে অ্যালবাতো রদ্রিগেজ, মেহতাব সিং, এই দুইজন কনফার্ম এখানে থাকছেই। হয়তো একটু অদল বদল হতে পারে, মেহতাব সিংকে আমরা রাইট ব্যাকে বা বসিয়ে থাকতে দেখতে পারি, কখনো কোনো না কোনো ম্যাচে সেখানে রাহুল বেকে আসতে পারে, কিন্তু অ্যালবাতো এবং মেহতাব দুজনে শুরু থেকে তো খেলবেই। রাইট ব্যাক পজিশনে অবশ্যই অভিষেক সিং, এই জায়গাটাতে কোনো পরিবর্তন নেই, মানে এই প্লেয়ারটি খেলবেই। তার বদলে হয়তো রাহুল বেকে আসতে পারে, আশিস রায় আসতে পারে, শুভাশিস বোস অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে লেফট ব্যাক পজিশনে থাকতে পারে বা থাকবে শুরু থেকেই। আর এই জায়গাটাতে যদি একটা পরিবর্তন আসে তাহলে সেটা অভিষেককে লেফট ব্যাক পজিশন করে দিয়ে রাইট ব্যাক পজিশনে আশিস রায় বা রাহুল বেকেকে করে দিয়ে এরকম পরিবর্তন আসতে পারে। কিন্তু একদম প্রপার যে সেন্টার ব্যাক থাকছে, ডিফেন্স থাকছে, সেটা লেফট ব্যাক পজিশনে শুভাশিস বোস, অ্যালবাতো রদ্রিগেজ, মেহতাব সিং এবং অভিষেক সিং, এই চারজনের একটা শক্তিশালী ডিফেন্স থাকছে। মাঝ মাঠে পরিবর্তন আসবে। মাঝ মাঠে এবছর অনেক প্লেয়ার রয়েছে, যেরকম থাপা আপুইয়াকে নিয়ে যদি ধরি তাহলে থাপা আপুইয়া থাকছে এই মাঝ মাঠে খেলার জন্য। উপরের দিকে অ্যাটাকিং মিডফিল্ড পজিশন যে পজিশনটা রয়েছে ওখানে মিগুয়েল, দেখো ওই মিগুয়েলের জায়গাটা পুরোপুরি কনফার্ম থাকছে। হ্যাঁ, বদলি হিসেবে তার বদলে খেলতে পারে ড্রেজান এবং সাহাল আব্দুল সামাদ রয়েছে, কিন্তু শুরু থেকে মিগুয়েল ওই জায়গাটাতে একদম পুরোপুরি কনফার্ম। রাইট উইঙ্গার পজিশনে ছাংতে, লেফট উইঙ্গার পজিশনে ড্রেজান, রফসান এবং লিস্টারের মতো প্লেয়ার রয়েছে। কিন্তু আমি যে প্রপার একটা প্লেইং ইলেভেনের কথা বলছি সেখানে তো 4টে বিদেশি নিয়ে বাদবাকি ইন্ডিয়ান প্লেয়ার, তাই ড্রেজান বা রফসানের মধ্যে যে কোনো একজনকে রাখছি এবং একজন স্ট্রাইকার পজিশনে ম্যাকলারেন। এই হচ্ছে একদম প্রপার যেটা শক্তিশালী প্লেইং ইলেভেন, 4টে বিদেশি প্লেয়ার নিয়ে প্রতিটা ম্যাচের জন্য। এরপর কিছু অদল বদল করে যেরকম আর কি দল সাজাবে, যেরকম যদি আমি 4টে বিদেশি ফুটবলার নিয়ে খেলি অন্য প্লেইং ইলেভেন নিয়ে, এটা ফার্স্ট প্লেইং ইলেভেনের কথা বললাম আর কি। এবার যদি অন্য সেকেন্ড প্লেইং ইলেভেনের কথা বলি তাহলে সেখানে 4টে বিদেশি প্লেয়ার থাকবে আমার, অ্যালবাতো, সামির, এছাড়া মিগুয়েল এবং ম্যাকলারেন, এই 4টে থাকবে। তো সেই 4টে নিয়ে যদি সেকেন্ড প্লেইং ইলেভেনের কথা বলি তাহলে ডিফেন্সে যারা রয়েছে তারাই থাকছে। এখানে মাঝ মাঠে পরিবর্তন হবে, সেটা হচ্ছে আপুইয়ার পাশে সামির জেলকোভিচ চলে আসবে, মিগুয়েল অ্যাটাকিং পজিশনে, ছাংতে থাকবে রাইট উইঙ্গার পজিশনে এবং লেফট উইঙ্গার পজিশনে থাকবে অবশ্যই লিস্টন কোলাস। ওই জায়গাটা থেকে সব মানে যে দুটো বিদেশির কথা বলেছি ফার্স্ট প্লেইং ইলেভেনে ডেজান এবং রফসান
সে বাদ পড়ে যাবে, মানে তারা থাকবে না, তার বদলে লিস্টন থাকবে এবং ম্যাকা থাকবে একদম স্ট্রাইকার পজিশনে। তো এই হচ্ছে সেকেন্ড প্লেইং 11। ফার্স্ট প্লেইং 11 বিশাল গোলকিপারে, 4 জন ডিফেন্সে শুভাশিস, অ্যালবার্তো, মেহতাব, অভিষেক এবং 2 জন মিডফিল্ড পজিশনে থাপা আপুয়া, অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে মিগুয়েল, ছাংতে রাইট উইঙ্গার, লেফট উইঙ্গারে ড্রেজান বা রফসন আর একজন স্ট্রাইকার পজিশনে ম্যাকা। এই হচ্ছে ফার্স্ট প্লেইং 11। সেকেন্ড প্লেইং 11 থাকছে সেটা হচ্ছে বিশাল, অ্যালবার্তো রদ্রিগেজ, মেহতাব সিং ডিফেন্সে, অভিষেক রাইট ব্যাক, লেফট ব্যাকে শুভাশিস বোস, আপিয়ার পাশে থাকছে সামির জেলকোভিচ। এই 2 জন থাকবে মাঝমাঠে এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে মিগুয়েল, ছাংতে থাকবে রাইট উইঙ্গারে, লিস্টন থাকবে লেফট উইঙ্গারে এবং ম্যাকা থাকবে একা স্ট্রাইকার পজিশনে। 4-2-3-1 ফরমেশন। এইরকম দুটো প্লেইং 11 রয়েছে। এই দুটো প্লেইং 11-এর মধ্যে যে কোনো একটা দিয়ে শুরু করলেই মোহনবাগান দল আমার মনে হয় একটা সঠিক প্লেইং 11 নিয়ে নামতে পারে। আরও এরপরে তো কোচের একটা প্লেইং 11 আছে, প্র্যাকটিসে যে ভালো খেলবে তাকেই মোটামুটি সুযোগ দেবে। তো দেখা যাক পরবর্তী সময় কী আপডেট আসে, প্লেইং 11টা কেমন হয়। তোমাদের কোন প্লেইং 11টা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও।